হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য হাজির নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের বলে দেবো ইতিহাসের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসে তোমার পরীক্ষাতে 30 এ 30 পাবে। তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু 30 এর মধ্যে হবে, সুতরাং বুঝতেই পারছো কতটা বেশি প্রশ্ন পড়তে হবে। তো চলো শুরু করছি। প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা। তোমাদের যদি কোনো এক্সট্রা চ্যাপ্টার থেকে থাকে সেটা আমাকে জানাবে, আমি আলাদা করে সেটা কি করবো দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু এই 3টে অধ্যায় সিলেবাসে থাকে। ওকে, তো চলো শুরু করছি। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এখান থেকে প্রথম প্রশ্ন করবে ইতিহাসের উপাদান বলতে কি বোঝো, ঠিক আছে? আধুনিক ভারত ইতিহাসের কয়েকটি উপাদানের নাম উল্লেখ করো। কি কি উপাদান রয়েছে দেখবে। তারপর দেখবে ভারতের ইতিহাস 3টি ভাগে বিভক্ত, সেগুলো কি কি, ঠিক আছে? আধুনিক শব্দটা কোথা থেকে এসেছে, এগুলি হচ্ছে প্রশ্ন যেগুলো তোমাদের আমি দেখাচ্ছি। এই প্রথম অধ্যায় থেকে এগুলোই করবে। ইতিহাস রচনার কাজে কি কি ব্যবহার করা হয়, ঠিক আছে? দেখবে কয়েকটি ইতিহাসের উপাদানের নাম করবে। প্রথম চ্যাপ্টার সেরকম ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র কিছু জায়গা তোমাদের রিডিং পড়তে হয়, তার জন্য তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম কি কি প্রশ্ন এখান থেকে করবে। মেনলি তোমার থাকবে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের থাকবে, মানে বেশিরভাগ কি পুরোটাই বলতে পারো। তো দেখো দ্বিতীয় অধ্যায় কি রয়েছে, আঞ্চলিক শক্তির উত্থান। কি কি করবে দেখে নাও। কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান? উত্তর দেখে নাও 1707 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধে জয়লাভ করে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটেছিল? উত্তর পলাশির যুদ্ধে, যেটা কিনা হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেবের মৃত্যু ও পলাশির যুদ্ধের মধ্যে কত বছরের ব্যবধান ছিল? ঔরঙ্গজেবের মৃত্যু ও পলাশির যুদ্ধের মধ্যে মাত্র 50 বছরের ব্যবধান ছিল, ঠিক আছে? কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন? উত্তর দেখে নাও 1778 থেকে 39 খ্রিস্টাব্দে। এগুলি 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট করবে। কত খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালি ভারত আক্রমণ করেন? উত্তর 1756 থেকে 57 খ্রিস্টাব্দে, ঠিক আছে? কোন সময়ে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল? কোন সময়ে? উত্তর অষ্টাদশ শতকে। সুবা বাংলার রাজস্ব আদায়ের জন্য ঔরঙ্গজেব কাকে দেওয়ান নির্বাচন করেন? উত্তর মুর্শিদ কুলি খানকে। মুঘল সম্রাট বাহাদুর শাহের আমলে সুবা বাংলার দেওয়ান কে ছিলেন? উত্তর দেখে নাও মুর্শিদ কুলি খান। তারপরের প্রশ্ন, সুবা কি আসে বা সুবা শব্দের অর্থ কি? উত্তর দেখে নাও প্রদেশ। তারপরের প্রশ্ন, কোন নগরকে জাহাঙ্গীরনগর বলা হয়? উত্তর ঢাকাকে। একটা প্রশ্ন এখানে কিন্তু বাদ দেওয়ার মতো নয়, ঠিক আছে? তারপর কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয়? উত্তর 1717 খ্রিস্টাব্দে, ঠিক আছে? মুর্শিদ কুলি খাঁ বাংলার অভ্যুদয় প্রবন্ধ, অর্থাৎ মুর্শিদ কুলি খাঁর অভ্যুদয় প্রবন্ধ কার রচনা? এই রচনাটা কে করেছিল? উত্তর দেখে নাও যদুনাথ সরকার, ঠিক আছে? তারপর কার নেতৃত্বে আঞ্চলিক শক্তিরূপে বাংলার উত্থান ঘটে? উত্তর মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। তারপরে প্রশ্ন, উমির চাঁদ কে ছিলেন? দেখে নাও উত্তর হিন্দু ব্যবসায়ী। তোমাদের পরীক্ষা হবে 30-এর মধ্যে। আবারও বলছি, এর আগে পরীক্ষা হতো 15-তে, এবার হবে কিন্তু 30-এ। তাহলে বুঝতেই পারছো যতগুলো প্রশ্ন এর আগে তোমরা পড়েছো তার ডবল কিন্তু এইবার পড়তে হবে। খোজা ওয়াজিদ কে ছিলেন? উত্তর দেখে নাও আর্মেনীয় ব্যবসা। তারপরের প্রশ্ন, মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারীর নাম কি? উত্তর জগৎ শেঠ। তারপরের প্রশ্ন, কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ উপাধি? উত্তর দেখে না ফতেহ চাঁদ। কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান মারা যান? উত্তর 1727 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে আলীবর্দী খান মারা যান? উত্তর 1756 খ্রিস্টাব্দে। এবং আলীবর্দী খানের দৌহিত্র কে ছিলেন? উত্তর সিরাজ উদ্দৌলা, ঠিক আছে? এবং এই আলীবর্দী খানের পর বাংলা সিংহাসনে সিরাজ উদ্দৌলাই কিন্তু বসে। বর্গীরা কার আমলে বাংলা আক্রমণ করেছিল? উত্তর আলীবর্দী খানের আমলে। তারপরে প্রশ্ন, কোন গ্রন্থ থেকে বাংলায় বর্গী হানার কথা জানা যায়? উত্তর দেখে নাও গঙ্গারামের লেখা মহারাষ্ট্র পুরাণ থেকে। আচ্ছা একটা কথা বলি, বইটা পুরনো বলে হয়তো একটু দাগানো বা একটু বেশি দাগানো, তার জন্য তোমরা কিছু মনে করো না। তোমাদের দেখা যেটা কাজ সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলো, সেই উত্তর এবং প্রশ্ন ভালো করে দেখে নেবে, এটাই তোমাদের কাজ। বই পুরনো হোক বা নতুন হোক সেটা দেখে তোমাদের কোনো কাজ নেই, ঠিক আছে? তাই দাগানো বই হলে কিছু মনে করো না, ওকে? তারপরে প্রশ্ন, সম্রাট ঔরঙ্গজেব কাকে চিনকুলিজ খান উপাধি দেন? উত্তর দেখে নাও মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে। নামগুলো একটু দেখে পড়ো, কঠিন আছে, ঠিক আছে? তারপরের প্রশ্ন, কে সম্রাট ফারুক থেকে নিজাম উল মুলক উপাধি পান? উত্তর মীর কামার উদ্দিন খান সিদ্দিকী, ঠিক আছে? তারপর সম্রাট মোহাম্মদ শাহের থেকে কে আসফ ঝা উপাধি পান? উত্তর দেখে নাও মীর কামার উদ্দিন খান সিদ্দিকী, বোঝা গেল? তারপরের প্রশ্ন, বুরহান উল মুলক কার উপাধি? বুরহান উল মুলক কার উপাধি? উত্তর দেখে নাও সাদাত খানের। তারপরের প্রশ্ন, সফরজর জাং
সফদর জং মারা যাওয়ার পর কে অযোধ্যার শাসক হন? উত্তর দেখে নাও, সুজা উদ্দৌলা। কে সাদাত খানকে বুরহান উন্মূলক উপাধিটা দিয়েছিলেন? কে দিয়েছিলেন? উত্তর মুঘল সম্রাট মোহাম্মদ শাহ। 1717 খ্রিস্টাব্দের ফরম্যানকে জারি করে? উত্তর দেখে নাও, মুঘল সম্রাট ফারুক সিং। এর পরে প্রশ্ন, বক্সি কথার অর্থ কি? উত্তর দেখে নাও, বক্সি কথার অর্থ হলো সেনাপতি। তারপরে প্রশ্ন, কলকাতা দখল করে সিরাজউদ্দৌলা কলকাতার নাম কি রাখেন? মনে রাখবে, কলকাতা দখল করে কলকাতার নাম রাখেন আলীনগর। কে অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছে? উত্তর অক্ষয় কুমার মৈত্রেয়। 1760 খ্রিস্টাব্দে মির্জাফরের পর বাংলা নবাব কে হয়েছিলেন? উত্তর দেখে নাও, মীর কাসিম। এর পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল? উত্তর দেখে নাও, 1764 খ্রিস্টাব্দে। বক্সার যুদ্ধের সময় দিল্লির মসনদে কোন মুঘল সম্রাট রাজত্ব করতেন? উত্তর দেখে নাও, দ্বিতীয় শাহ আলম। তারপরের প্রশ্ন, কবে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়? কবে? উত্তর দেখে নাও, 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়। ক্লাইভ কত খ্রিস্টাব্দে দ্বিতীয়বার বাংলার গভর্নর হন? উত্তর দেখে নাও, 1765 খ্রিস্টাব্দে। ঠিক আছে। বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়, এই কথাটি কে বলেছেন? বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? উত্তর লর্ড ক্লাইভ। উত্তর দেখে নাও, লর্ড ক্লাইভ। ঠিক আছে। তারপরের প্রশ্ন, দ্বৈত শাসনের অবসান কে করেন? উত্তর দেখে নাও, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে। তার দ্বৈত শাসনের প্রবর্তন কে করেন? লর্ড ক্লাইভ। এবং দ্বৈত শাসনের অবসান কে করেন? ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে। কত খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মনন্ত দেখা দিয়েছিল? উত্তর দেখে নাও, 1770 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? উত্তর দেখে নাও, লর্ড ওয়েলেসলি। কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল? উত্তর হায়দ্রাবাদ। কত খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মনন্ত দেখা দিয়েছিল? উত্তর দেখে নাও, 1770 খ্রিস্টাব্দে। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড ওয়েলেসলি। কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন? উত্তর হায়দ্রাবাদ। কোন দেশীয় রাজ্যে সত্যবিলোপ নীতি সর্বপ্রথম প্রয়োগ করা হয়েছিল? উত্তর সাতারা। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে প্রশ্ন, কে মহীশূর শার্দুল নামে পরিচিত ছিলেন? উত্তর দেখে নাও, টিপু সুলতান। ঠিক আছে। মহীশূরের রাজধানী কোথায় ছিল? উত্তর দেখে নাও, শ্রীরঙ্গপত্তমে। ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো কি কি? উত্তর দেখে নাও, চন্দননগর ও পন্ডিচেরি। তারপরে প্রশ্ন, পেশওয়া নারায়ণ রাওকে কে হত্যা করেন? উত্তর দেখে নাও, রঘুনাথ রাও। কোন সন্ধির মাধ্যমে ইংরেজ কোম্পানির সাথে মারাঠাদের সম্পর্ক ভালো হয়েছে? উত্তর সলবায়ের সন্ধি। শেষতম মারাঠা পেশওয়া কে ছিলেন? উত্তর দেখে নাও, দ্বিতীয় বাজিরাও। কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর 1802 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, কোন যুদ্ধের ফলে মারাঠা সাম্রাজ্য ব্রিটিশ কোম্পানির অধিকারভুক্ত হয়? উত্তর দেখে নাও, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে। ঠিক আছে। কত খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর 1846 খ্রিস্টাব্দে। এরপর দেখে নাও 3 নম্বর অথবা 2 নম্বর প্রশ্ন, 1818 খ্রিস্টাব্দকে কেন ভারতের ইতিহাসে জলবিভাজিকা বলা হয়? করবে। ঠিক আছে। সত্যবিলোপ নীতি টিকার জন্য করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অধীনতামূলক মিত্রতা নীতি করবে। ঠিক আছে। ভালো করে পুরো উত্তরটা দেখে নাও। কবে কাদের মধ্যে বন্দিবাসে যুদ্ধ হয়েছিল? এই যুদ্ধের তাৎপর্য কি? করবে। ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? ঠিক আছে, করবে। 76-এর মনন্তর বলতে কি বোঝায়? এই মনন্তরের ফলাফল কি হয়েছিল? দৈত্য শাসনের কুফলগুলো কি ছিল? ঠিক আছে। অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় দৈত্য শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হল। অন্ধকূপ হত্যা বলতে কি বোঝায়? করবে। পলাশীর লুণ্ঠন কাকে বলে? করবে। ফারুক সিয়ারের ফরমানের গুরুত্ব কি ছিল? করবে। ঠিক আছে। দস্তক কি? ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহারের অধিকার লাভ করে? আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই সন্ধির শর্ত কি ছিল? বর্গী কারা? জগৎ শেঠ কারা? করবে। ঠিক আছে। কে কিভাবে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছে? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? এই সময়ে হায়দ্রাবাদের প্রশাসনে কি কি পরিবর্তন হয়? দেখে নাও ভালো করে। বড় প্রশ্ন দেখো এখান থেকে 76-এর মন্বন্তর কেন হয়েছিল? এর ফলাফল লেখো।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও ভালো করে। তাদের বই নিয়ে তাই কিন্তু এখান থেকে অ্যান্সারটা দেখে নিতে পারো। বণিকের মানদণ্ড কিভাবে রাজদণ্ডে পরিণত হয়, অথবা 1717 থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় ইংরেজ শক্তির উত্থানের বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বড় প্রশ্ন আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে করো কিন্তু প্রত্যেকেই, এর বাইরে কোনো প্রশ্ন হবে না এটুকু বলতে পারি, যা আসবে এর মধ্যেই আসবে। মুঘল সাম্রাজ্যের অবনতির কারণগুলো কি ছিল, ঠিক আছে করবে, ভালো করে দেখে নাও। যেভাবে পয়েন্ট করে করে লেখা রয়েছে চেষ্টা করবে এইভাবেই পয়েন্ট করে করে লেখার। উত্তরটা একটু বড় হলেও পয়েন্টগুলো গুছিয়ে লেখো, তাহলেই কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, তো পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। এরপর চলো দ্বিতীয় অধ্যায়, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। কি কি করবে দেখেন। প্রথম প্রশ্ন 1 নম্বরের, ব্রিটিশরা কত খ্রিস্টাব্দে মছলিপট্টনমে ঘাঁটি তৈরি করে? উত্তর দেখে নাও 1611 খ্রিস্টাব্দে। কোন প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো? উত্তর দেখে নাও মাদ্রাজ প্রেসিডেন্সিকে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে কত খ্রিস্টাব্দে ঘাঁটি তৈরি করে? উত্তর দেখে নাও 1612 খ্রিস্টাব্দে। মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র কোনটি ছিল? উত্তর ওটাকা মুন্ডো। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলে যে প্রেসিডেন্সি গড়ে উঠেছিল তার নাম কি? উত্তর দেখে নাও বাংলা প্রেসিডেন্সি। তারপরের প্রশ্ন, বাংলা প্রেসিডেন্সি অপর কি নামে পরিচিত ছিল? উত্তর ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়? উত্তর দেখে নাও 1773 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী গভর্নর জেনারেল পদের মেয়াদ কত বছর ছিল, মানে কত বছর ছিল? উত্তর 5 বছর। কোন আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়? উত্তর দেখে নাও রেগুলেটিং অ্যাক্ট। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পিট প্রণীত আইন মোতাবেক কি গঠিত হয়? উত্তর বোর্ড অফ কন্ট্রোল। তারপরে প্রশ্ন, কোন আইনের বলে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? উত্তর 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর স্যার এলিজা ইম্পে। তারপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? উত্তর দেখে নাও 1774 খ্রিস্টাব্দে। কর্নওয়ালিস কোর্ট কত খ্রিস্টে চালু হয়? উত্তর দেখে নাও 1793 খ্রিস্টাব্দে। এলাহাবাদ ও বারাণসী অঞ্চলে কে মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন? উত্তর লর্ড উইলিয়াম বেন্ট। ঠগীদস্যু দমনে কে বিশেষ বিভাগ তৈরি? উত্তর উইলিয়াম বেন্ট। ভারতীয় সেনারা ব্রিটিশ আমলে কি নামে পরিচিত ছিল? উত্তর দেখে নাও সিপাহী। 1812 খ্রিস্টাব্দের পরে গ্রামের দেখাশোনার দায়িত্ব কাকে দেওয়া হয়? উত্তর কালেক্টরকে। তারপরে প্রশ্ন, কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর দেখে নাও লর্ড ওয়েলেসলি। তারপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর দেখে নাও 1800 খ্রিস্টাব্দে। কার আমলে সরকারি চাকরিতে ইংরেজি জ্ঞানকে আবশ্যক করা হয়েছিল? উত্তর দেখে নাও লর্ড হার্ডিঞ্জের। ঠিক আছে, কে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর দেখে নাও জোনাথন ডানকান। হেস্টিংস কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উত্তর 1781 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর 1784 খ্রিস্টাব্দে। আলেকজান্ডার ডাফ কে ছিলেন? উত্তর দেখে নাও স্কটিশ মিশনারি। কার উদ্যোগে সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয়? উত্তর দেখে নাও হেমান হোরাস উইলসন। কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়? উত্তর 1817 খ্রিস্টাব্দে। কলকাতার কোন ধনী ব্যক্তি হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর শোভাবাজার রাজা রাধাকান্ত দেব। ঠিক আছে, তারপরে প্রশ্ন, বাইবেলের ভারতীয় ভাষায় অনুবাদ কে করেন? বাইবেলের ভারতীয় ভাষা অনুবাদ করেন উইলিয়াম কেরি। ঠিক আছে, তারপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মেকলে মিনিটস পেশ করা হয়? উত্তর দেখে নাও 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি। চার্লস উড কে ছিলেন? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। কত খ্রিস্টাব্দে উডের নির্দেশনামা পেশ করা হয়? উত্তর দেখে নাও 1854 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর 1857 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বেথুন স্কুল কার উদ্যোগে তৈরি করে? জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুনের উদ্যোগে। কে 24 পরগনা জমি জরিপের কাজ শুরু করেন? উত্তর ফ্র্যাঙ্কল্যান্ড। কত খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড জমি জরিপের কাজ শুরু করেন? উত্তর দেখে নাও 1760 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বাংলা নদীপথগুলো কে জরিপ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর জেমস রেনেল। ঠিক আছে, এবং এই কবে করে? সে 1764 খ্রিস্টাব্দে। মনে রাখবে। বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর দেখে নাও ওয়ারেন হেস্টিংস। দশহরা বন্দোবস্ত কে চালু করেন এবং কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তর দেখে নাও 1790 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়?
উত্তর দেখে নাও 1793 খ্রিস্টাব্দে। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় কোনটি? দারোগা ব্যবস্থা। এদের মধ্যে কে হিন্দু কলেজের সঙ্গে যুক্ত ছিলেন না? নাথানিয়েল ব্রাসি হালেদ। এই অধ্যায়ে বড় প্রশ্ন দেখে নাও, ভারতে কোম্পানি শাসনের বিস্তার ও সেনাবাহিনীর বৃদ্ধির মধ্যে কি সরাসরি সম্পর্ক ছিল বলে তোমার মনে হয়? তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও। করবে, ঠিক আছে, দেখে নাও ভালো করে। এর পুরো উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো। কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে কর্নওয়ালিস কি ভূমিকা নিয়েছিলেন? টিকার জন্য করবে উইলিয়াম বেন্টিং এর সংস্কার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোম্পানি সিপাহী বাহিনী বলতে কি বোঝো? ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কি ছিল? কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হয়েছিল? করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিটের ভারত শাসন আইনের লক্ষ্য উল্লেখ করো। কত সালে কোন আইনের দ্বারা কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয়? রেগুলেটিং অ্যাক্ট কি? করবে। পিটের আইনে কি বলা হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কোথায় কত খ্রিস্টাব্দে ইম্পেরিয়াল কোর্ট তৈরি হয়? ভারতের সুপ্রিম কোর্ট কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হন? ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? এর প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এবং কেন করেন? কর্নওয়ালিস কোড কত সালে চালু হয় এবং এই কর্নওয়ালিস কোড কাকে বলে? পুলিশ থানা ব্যবস্থা কে চালু করে? প্রাচ্য পাশ্চাত্যবাদী কারা? পাশ্চাত্য শিক্ষার বিস্তারে উডের ডিসপ্যাচের গুরুত্ব উল্লেখ করো। করবে, ঠিক আছে। কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কি? ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে নেওয়ার পেছনে কি কি কারণ ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। করবে, দেখে নাও এর পুরো উত্তর। এর পুরো উত্তরটা তোমাদের কিন্তু ঠিক তার পরের পাতাতে এই পর্যন্ত শেষ হলো। ওকে। কোম্পানি জরিপের ক্ষেত্রে কোম্পানি শাসনের জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের কি ভূমিকা ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইজারাদারি ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা ত্রুটি সম্পর্কে লেখো। হিন্দু কলেজ কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? মেকলের প্রতিবেদন বলতে কি বোঝো? কত সালে বাংলার নথিপত্র জরিপ করেন? কে করেন? তো তৃতীয় অধ্যায় পর্যন্ত এই হলো তোমাদের সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে এর মধ্যে কমন পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর আমি যে সমস্ত প্রশ্নগুলো দিলাম এগুলো কিন্তু ভালো করে পড়ো। 30-এ 30 পেতে গেলে এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো, তাহলেই হবে, ঠিক আছে। আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, কিন্তু যেটা বারবার বলছি, বন্ধুদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিও।